গতকালকে জামাতের একটা মিছিল দেখে হাসিও পেয়েছে আবার আশ্চর্যও লেগেছে। তো যে ইরানে যে আমেরিকা ইসরায়েলের আক্রমণে খোমেনি মারা গেছে, তো জামাতে ইসলামের মিছিলের স্লোগান হচ্ছে ইরানে হামলা কেন, তারেক জিয়া জবাব দে, কিংবা খোমেনি মারা গেছে, তারেক জিয়া জবাব দে, সামথিং লাইক দ্যাট। জিনিসটা দেখে একটু আশ্চর্যও লেগেছে, আবার চাইল্ডিশও মনে হয়েছে। জামাতে ইসলামী সবসময় বলে বেড়ায় যে ওরা খুব শিক্ষিত, ডিসিপ্লিন, অর্গানাইজড, আল্লাহ বিল্লাহওয়ালা মানুষ। তো এই সমস্ত মানুষের কাছ থেকে এরকম বিহেভিয়ারটা আশা করা যায় না, রাইট? সবাই জানে, একটা বাচ্চা ছেলেও জানবে যে ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটার সাথে বাংলাদেশ বা তারেক জিয়া বা বিএনপির কোনো সম্পর্কই নেই। আমাদের কোনো হাতই নেই এখানে। তো সেইখানে রাজপথে তারেক জিয়া জবাব দে বলে যদি স্লোগান দেন, তো এটা মানুষের কাছে হাসির পাত্র হবেন, রাইট? তো জামাতে ইসলামী ইলেকশনের সময় জান্নাতের টিকিট বিক্রি করে বা অন্যান্য কথা বলে অনেকটা হাসির পাত্র হয়েছে। ইভেন গ্রামে গঞ্জে সাধারণ মানুষ পর্যন্ত ওদেরকে হাসির পাত্র হিসাবে ধরে নিয়েছিল, রাইট? তো সেই একই জিনিস ওরা এখন করতেছে। জানি না কারা ওদেরকে বুদ্ধি দেয় এইসব। হুজুর শ্রেণীর মানুষ, শিক্ষিত মানুষ, ধার্মিক মানুষ, ডিসিপ্লিন মানুষ, এই সমস্ত ফালতুয়ামি করে নিজেদের ইজ্জত খোয়াবেন না। যখন মিছিল মিটিং করতে হবে, সরকারের সমালোচনা করতে হবে বা তারেক জিয়া সত্যি সত্যি সমালোচনা করতে হবে, সেই সমস্ত জিনিস নিয়ে সমালোচনা করেন। বাট এরকম একটা আম, ফালতু জিনিস নিয়ে তারেক জিয়া জবাব দেয় ইরানে হামলা কেন, এটা বলে নিজেদেরকে হাসির পাত্র করার কোনো মানে হয় না। আপনাদের কি মনে হয়?